একটা না 3 দিন ওয়েট করার পরও আমরা পুষ্পা 2 এর টিকিট পাচ্ছিলাম না, তো ফাইনালি টিকিট পেয়ে গেছিলাম, যেটা ছিল 12টার সময়, রাত 12টার সময়। তো তাও আমরা চলে গেলাম, আর এটার ব্লগটা এনজয় করো তোমরা। আমাদের মুভি হচ্ছে 12টা থেকে, তো ডিউটি শেষ হয়ে গেল, এখন যাবো হচ্ছে পুষ্পা দেখতে। তো টিকিট পাওয়া যাচ্ছে না, তাই রাত্রি 10:30টায় দেখলাম যে ফ্রি আছে, তো রাত্রে আমরা কালকেই বুক করছিলাম, টিকিট কালকেই বুক করছিলাম। তো মেইন লজিক হচ্ছে এটাই যে পুষ্পা 2 দেখতে হবে, কারণ আল্লু অর্জুনের ফ্যান আমরা। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে আজকে অলমোস্ট লাইক 10-11 ঘন্টা ডিউটি ছিল, তো এখন জাস্ট শেষ হলো, তো এখন রুমে যাব, ফ্রেশ হবো, দেন বেরিয়ে যাব। চলো চলো। তো মোটামুটি 3 ঘন্টা ঘুমানোর পর আমি রিয়েলাইজ করলাম যে আমাদের মুভি হচ্ছে 12টা থেকে, 12টা মানে 11:40। ওয়াও! তো এখানে ফলস খেয়ে গেছি, তো 12টার দিকে যাচ্ছি, এখন টাইম দেখতে পারছো, এখন যাচ্ছি হচ্ছে পুষ্পা 2 দেখতে। আমি একটু ঘুমিয়ে নিলাম কারণ খুব টায়ার্ড লাগছিল, আর ডিউটি থেকে আসছিলাম, তো এই জন্য একটু ঘুমিয়ে নিলাম যাতে মুভিটা ভালো করে দেখতে পারি। চলো যাওয়া যাক। কিরে বন্ধু, চল রে, চল 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 চল, গাড়ি নিকাল, চল 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 চল, গাড়ি নিকাল। কিরে বন্ধু, যাবি না? চল রে। তো বাইরে প্রচুর কুয়াশা, ঠিক আছে, কিন্তু যেতে তো হবে, কারণ প্ল্যান হয়ে গেছে। তো এখন ফ্রেন্ড রেডি হচ্ছে আর আমি ওয়েট করছি। কি ঠান্ডা! বাই দ্য ওয়ে, আমাকে দেখে এরকম ফিল আসছে না যে এস্কিমোদের দেশে, এরকম কিছু একটা ফিল আসছে। চলো। হ্যাঁ আমি জানি, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি কোনো একটা পাহাড়ের ট্রিপে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, কারণ রায়গঞ্জে কালকে কি লেভেলের কুয়াশা ছিল, মানে রায়গঞ্জবাসীরা জানে। তো আমরা সেটাও ইগনোর করে চলে গেলাম, আর সবাই যারা যারা ফ্যান ছিল পুষ্পা, সবাই চলে যাচ্ছে এখানে, তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে কোনো পাহাড়ে ট্রেকিংয়ে যাচ্ছি, বাট ঠিক আছে, রাস্তাঘাটে বোঝা যাচ্ছে না, বাট দারুণ কুয়াশা ছিল, মানে হয়তো মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, বাট একদম পুরো শহর কুয়াশাচ্ছন্ন একদম। তো বুঝতেই পারছো কি অবস্থা। তো ফাইনালি চলে আসলাম এখানে, আর এখন বাইকটা পার্ক করে যাব হচ্ছে দেখতে। আর এখন বোঝা যাচ্ছে না যে কতজন লোকজন আছে, বাট ভিতরে গিয়ে বুঝতে পারবো যে কি লেভেলের ভিড় হয়েছে এখানে। তো চলে আসলাম, আর একটু লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাওয়া যাক, রাইট? মেইন কথা হচ্ছে যে আজকে আউটফিটটা কেমন আছে সম্পূর্ণ চলে আসলাম, আর আজকে আউটফিটটা কেমন আছে বলো? ব্যাগি টাইপের ট্রাই করলাম, ঠান্ডায় আবার আউটফিট কিছু নেই দেখলাম। চলো 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 চলো, তো পারফেক্ট টাইমে চলে এসেছি, আর একটু টাইম লাগবে এখন উপরে যেতে, তো চলো। 10 মিনিট আছে ভাই, চলো। 10 মিনিটের মতো আছে এখন, চলো যাওয়া যাক, লেট হয়নি এখনো। 12টা বাজতে চলছে, ভিড় প্রচুর এখন। তো আমার ফ্রেন্ড বলছিল যে এখন হাউসফুল হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে যে হাউসফুল কাকে বলে, মানে আলাদাই ব্যাপার স্যাপার। তো ক্রেজ আলাদাই ছিল, আর এক্সাইটমেন্টও ছিল, কারণ ফার্স্ট পার্টটা আমি কালকে সকালে দেখে এসেছিলাম, যাতে ফার্স্ট পার্টের মুভির সাথে সেকেন্ড পার্টের মুভিটা একটু মানে রিলেট করতে পারি ভালো করে, কারণ অনেকদিন আগে দেখছিলাম, 3 বছর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় শুরু হয়ে গেছে, আর আমি মুভির কোনো ক্লিপ তো দিতে পারবো না, কারণ অবভিয়াসলি কপিরাইট ইস্যু আছে। তো যাক, মুভিটাকে দারুণ এনজয় করলাম, আর রিভিউটা আসবে কালকে, কারণ আমরা খুব টায়ার্ড, অলরেডি 3:30 বেজে যাবে, ঝুঁকে গে নেই সালা, তো সরি। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মুভি শেষ, আর আমরা চলে গেলাম হচ্ছে লিফটকে ইগনোর করে সিঁড়ি দিয়ে, কারণ লিফটে প্রচুর ভিড় ছিল, আর বুঝতেই পারছো যে এমনিতেই লেট হয়ে গেছে, তো আরও লেট করে লাভ নেই। ওটা মোটামুটি 3 তলায় ছিল, তো 3 তলা থেকে নামতে খুব একটা টাইম লাগবে না। তো চলে গেলাম বাইকে করে আবার নিজের রুমে, আর রিভিউটা আসবে কালকে। আমি জানি আমার রিভিউ অতটা ম্যাটার করে না, বাট যাদের ভালো লাগে দেখতে পারো। মুভিটা একদম কি বলবো, এন্টারটেইনমেন্ট বেসিসে আছে, আরও অনেক ফ্যাক্ট আছে এখানে, তো ঠিকই আছে। আর আমি এই আউটফিটেই যাব নেক্সট মান্থে দার্জিলিং। তো কালকে রাত্রে এত লেট হয়ে গেছে, মানে 3টা ক্রস হয়ে গেছে, তো তারপরে আর ব্লগ করার অবস্থা থাকলো না আমার, তো এসে ঘুমিয়ে পড়ছি, কারণ ভোরবেলা ডিউটি ধরতে হবে। তো এখন ডিউটি যাচ্ছি, তো একটু মানে শেয়ার করে যাই যে মুভিটা কেমন লাগলো, রিভিউটা। তো কোনো স্পয়লার্স নেই এখানে, বেসিক্যালি মুভিটা এমনি এন্টারটেনমেন্ট পারপাসে দারুণ ছিল, লাইক অসাধারণ, ঠিক আছে। মানে যেমন অ্যাকশন সিকোয়েন্সগুলো যেগুলো আছে, ওগুলো অতটা রিয়েলিস্টিক না, যেগুলো সাউথের মুভিতে হয়ও না, ফিজিক্স থাকে না ওটাতে।
বাট ওভারঅল ইটস আ গ্রেট মুভি, তো সবাই মিলে ট্রাই করতে পারো। তো ব্রো কেমন লাগলো মুভিটা বলো? একদম ভালো ভাই, ঢাসু মুভি। মানে ইটস লাইক একদম মানে এন্টারটেনমেন্ট পারপাসের মুভি, ঠিক আছে? মানে এখানে পুষ্পা 3ও মনে হয় বের হবে, কারণ বইটা ওইভাবেই তৈরি করা। তো বেসিক্যালি মানে প্লটটা এভাবে সেট করছে যে পুষ্পা 1, এটা হচ্ছে পুষ্পা 2, পুষ্পা আর 3 পুষ্পা 3ও আসছে, মানে স্টোরিটাকে লাইক একটু মানে কন্টিনিউ করছে, ঠিক আছে? তো বেশ ভালো লাগলো। তো চলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবে, আর গিয়ে দেখে আসো। এখন আই থিঙ্ক টিকিট পেয়ে যাবে, কারণ কালকে তো হাউসফুল ছিল। আর হ্যাঁ, এই 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 ফুলটাকে বলে কাগজ ফুল বলে মনে হয়। যাক, তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আর এভাবে রেগুলার ব্লগস আসতে থাকবে, তোমরা সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, পিস আউট।